বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে বাংলাদেশ সেনাবাহিনীতে সেনা শিক্ষা কোর জুনিয়র কমিশনড অফিসার পদের যে একটি নতুন সার্কুলার প্রকাশ করা হয়েছে, এর আবেদন শুরু হবে 22 জুলাই 2025 সালে এবং আবেদন শেষ হবে 21 আগস্ট 2025 সাল পর্যন্ত। এখানে বাংলাদেশের সকল জেলা থেকে আপনারা যারা পুরুষ প্রার্থীরা আছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন এবং সর্বনিম্ন অনার্স অথবা সমমান ডিগ্রি কমপ্লিট করলে কিন্তু এই সার্কুলারে আবেদন করা যাবে। আজকে এই ভিডিওতে এই সার্কুলার এবং এর আবেদন পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করব, তাই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওর কোনো জায়গায় বুঝতে প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। সো চলুন কথা না বাড়িয়ে চলে যাই ডিরেক্ট এটির সার্কুলারে। সো এটি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর সেনা শিক্ষা করে জুনিয়র কমিশনড অফিসার পদের নিয়োগ বিজ্ঞপ্তি এবং প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং পেমেন্ট কিন্তু আপনাকে টেলিটকসিমের মাধ্যমে পেমেন্ট করতে হবে। আবেদনের শুরুর তারিখ দেওয়া আছে এবং শেষ তারিখ এখানে দেখতে পাচ্ছেন। এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে এটি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীতে সেনা শিক্ষা কোর জুনিয়র কমিশনড অফিসার পদে সরাসরি নিয়োগ দেওয়া হবে। এখানে শুধু আপনারা পুরুষ প্রার্থীরা বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। এরপরে দেওয়া হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। এখানে কিন্তু আপনি বিএ, বিএসসি, বিকম, স্নাতক অথবা সমমান ডিগ্রি কমপ্লিট করলে কিন্তু এই সার্কুলারে আপনি আবেদন করতে পারবেন। এছাড়াও যদি আপনি এগুলা ব্যতীত অন্যান্য যে ডিপ্লোমা কোর্স সেগুলো যদি কমপ্লিট করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার সেই শিক্ষাগত যোগ্যতা আপনার অতিরিক্ত যোগ্যতা বলে বিবেচিত হবে এবং এখানে অবশ্যই আপনাকে স্নাতক বা সমমান পরীক্ষায় অবশ্যই আপনাকে আউট অফ 4-এর মধ্যে 2 পয়েন্ট পেতে হবে এবং এসএসসি এবং এইচএসসিতে আউট অফ 5-এর মধ্যে অবশ্যই আপনাকে 3 পেতে হবে। সেই ক্ষেত্রে কিন্তু এটাতে আপনি আবেদন করতে পারবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন বয়স দেওয়া আছে, বয়সসীমা। এখানে আপনাদের বয়স হতে হবে 5 এপ্রিল 2026 সালের মধ্যে আপনার বয়স হতে হবে। আমি আবারও বলছি আপনাদের এখানে বয়সটা কিন্তু এখানে ম্যান্ডেটরি। এখানে দেখতে পাচ্ছেন 5 এপ্রিল 2026 সালের মধ্যে আপনার বয়স হতে হবে 20 বছর থেকে 28 বছরের মধ্যে। এই বছরের মধ্যে কিন্তু আপনার এই তারিখের মধ্যে আপনার 20 থেকে 28 বছর হতে হবে, সেক্ষেত্রে কিন্তু আপনি এই সার্কুলারে আবেদন করতে পারবেন। এছাড়াও এখানে অবশ্যই আপনাকে যে শারীরিক যোগ্যতা সেটা থাকতে হবে। উচ্চতা অবশ্যই থাকতে হবে 5 ফুট 5 ইঞ্চি, সেটা হচ্ছে সর্বনিম্ন, এবং সর্বনিম্ন ওয়েট বা ওজন হতে হবে মিনিমাম প্রায় 50 কেজি। স্বাভাবিক বুকের মাপ বা আপনার যে স্বাভাবিক অবস্থায় বুকের মাপ থাকতে হবে 30 ইঞ্চি এবং প্রশস্ত করলে হতে হবে 32 ইঞ্চি। সেক্ষেত্রে কিন্তু আপনি এটাতে আবেদন করতে পারবেন। এছাড়াও অবশ্যই আপনাকে অবিবাহিত হতে হবে। আপনি যদি বিবাহিত অথবা ডিভোর্স হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি যদি এই সকল তথ্য মিথ্যা তথ্য দেন বা আপনি তথ্য গোপন করেন সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে আপনার বিরুদ্ধে জানা পড়লে সেক্ষেত্রে আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে। এছাড়াও অবশ্যই আপনাকে শারীরিক যে স্বাস্থ্য পরীক্ষা সেটা কিন্তু অংশগ্রহণ করতে হবে এবং সেটাতে আপনাকে টিকতে হবে। এরপরে অবশ্যই আপনাকে সাঁতার জানতে হবে এবং সর্বনিম্ন আপনাকে 50 মিটার পর্যন্ত সাঁতার পারার যে অভিজ্ঞতা সেটা কিন্তু আমার থাকতে হবে, বা আপনার 50 মিটার সাঁতার আপনাকে মূলত সাঁতারাতে হবে। এছাড়াও দেখতে পাচ্ছেন 2 নম্বরে দেওয়া আছে আপনারা যারা আবেদন করতে পারবেন না সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন আপনারা যারা সরকারি চাকরি থেকে বরখাস্তকৃত, এছাড়াও ফৌজদারি মামলা আছে এবং আপনি যদি কোনো সামরিক প্রশিক্ষণ বা প্রতিষ্ঠান থেকে অব্যাহতি অথবা বরখাস্ত অথবা প্রত্যাহার হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু এখানে এই সার্কুলারে আপনি আবেদন করতে পারবেন না। এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের লিঙ্ক দেওয়া আছে, আপনাদের সুবিধার্থে আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে এটার আবেদন লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে ক্লিক করে ডিরেক্ট আপনি এই যে আবেদন সেখানে চলে যেতে পারবেন। এবং অবশ্যই আপনাকে 22 জুলাই 2025 এবং সকাল 10টার পর থেকে আবেদন শুরু হবে। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে 22 জুলাই সকাল 10টার পর থেকে এই ওয়েবসাইটে আপনাকে ঢুকতে হবে, সেক্ষেত্রে আপনি আবেদনটা করতে পারবেন। এবং আবেদন করার পরে আপনাকে যখন পেমেন্ট করতে হবে সেক্ষেত্রে আপনাকে টেলিটকসিমের মাধ্যমে পেমেন্টটা করতে হবে এবং এখানে আপনাকে পেমেন্ট বাবদ আপনাকে 500 টাকা পেমেন্ট করতে হবে। এছাড়াও অবশ্যই আপনি যখন পেমেন্টটা করবেন সেক্ষেত্রে পেমেন্ট করার আগে আপনার যে অ্যাপ্লিকেশন খুবই ভালোভাবে দেখে নেবেন যে আপনার সকল ইনফরমেশন ঠিক আছে কিনা। ঠিক থাকলে পরবর্তীতে আপনি পেমেন্ট করবেন। এছাড়াও আপনি যদি পেমেন্ট করার পরে কোনো কিছু তথ্য ভুল হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে কোনো প্রকার তথ্য পরিবর্তন করা যাবে না। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে পেমেন্টের আগে ভালোভাবে দেখে নিতে হবে আপনার সকল ইনফরমেশন ঠিক আছে কিনা এবং পরবর্তীতে আপনাকে এসএমএস-এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আপনার পরীক্ষার তারিখ এবং সেই অনুযায়ী কিন্তু আপনি আপনার এসএমএস-এর মাধ্যমেই কিন্তু আপনি আপনার অ্যাডমিট কার্ডটা তুলতে পারবেন এবং সেই অ্যাডমিট কার্ড নিয়ে কিন্তু আপনি যথাসময়ে পরীক্ষা
কেন্দ্রে আপনাকে উপস্থিত হতে হবে এবং পরীক্ষার কেন্দ্রের নামও কিন্তু সেখানে উল্লেখ করা থাকবে। এবং এখানে আবারও দেখা আছে আবেদনের শুরুর তারিখ এখানে দেখতে পাচ্ছি। আবেদন শুরু হবে, আমি আবারও বলছি, 22 জুলাই 2025 সালে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 21 আগস্ট 2025 সালের মধ্যে কিন্তু আপনাকে অনলাইনের মাধ্যমে এটাতে আবেদন করতে হবে। এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে আপনারা যারা প্রার্থীরা আবেদন করবেন সেক্ষেত্রে আপনাকে নিজ নিজ জেলায় কিন্তু এখানে তাদের সেনানিবাসে কিন্তু আপনাকে এখানে সকাল 8টার মধ্যে আপনাকে উপস্থিত থাকতে হবে। সেক্ষেত্রে এখানে আমরা দেখতে পাচ্ছেন আপনাকে কিন্তু অ্যাডমিট কার্ডে জানিয়ে দেওয়া হবে। এছাড়াও কিন্তু আপনি ধরুন আপনার বাসা যদি এখানে পাবনায় হয় সেক্ষেত্রে আপনাদের পাবনা এবং নওগাঁ এই সকল জেলার প্রার্থীগণ আপনারা 25 তারিখ বা 25 সেপ্টেম্বর 2025 সালে এই যে দেখতে পাচ্ছেন বগুড়া সেনানিবাসে আপনার কিন্তু সকাল 8টার মধ্যে উপস্থিত হবে। সেক্ষেত্রে এখানে কিন্তু আপনাকে এই চারটা অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। এছাড়াও কিন্তু আপনি আপনার অ্যাডমিট কার্ডে সেই অ্যাড্রেস কিন্তু সেখানে পেয়ে যাবেন। এছাড়াও আপনারা যারা যেই সকল জেলার প্রার্থী আপনারা এখান থেকে বেছে নেবেন এবং এখান থেকে দেখে নেওয়ার পরে আপনার যে পরীক্ষার স্থান বা উপস্থিতের তারিখ সেটা কিন্তু এখানে দেওয়া আছে। অবশ্যই আপনারা সেখানে একটু খেয়াল রাখবেন। এই চারটা দিকে এখানে দেখতে পাচ্ছেন এখানে 1 থেকে আপনার এখানে 7 নম্বর পর্যন্ত এখানে ক্রমিক নাম্বার দেওয়া আছে এবং সেই ক্রমিক নাম্বার অনুযায়ী আপনার যে জেলা সেই জেলা থেকে এখানে আপনার জেলার নাম এবং আপনার জেলার যে উপস্থিত তারিখ স্থান সেটা দেখে নেবেন এবং তারিখ সহ এখানে কিন্তু দেওয়া আছে। অবশ্যই আপনি ভালোভাবে দেখে নেবেন। এরপরে দেখতে পাচ্ছেন এখানে এছাড়াও আপনি যখন এই জায়গায় উপস্থিত হবেন ক্যান্টনমেন্টে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এই সকল কাগজপত্র আপনাকে অবশ্যই নিতে হবে। দেখতে পাচ্ছেন ক থেকে ও পর্যন্ত এখানে মোট 5টি কাগজের পত্রের নাম দেওয়া আছে। সো প্রথমেই যে কাগজ সেটা হচ্ছে অবশ্যই আপনাকে অনলাইনে যে কপি দেওয়া হবে বা আবেদন কপি সেটা কিন্তু অবশ্যই আপনি নিতে হবে এবং অবশ্যই আপনাকে সকল যাবতীয় কাগজপত্র আপনার সার্টিফিকেট থেকে শুরু করে আপনার অন্যান্য যদি সার্টিফিকেট থেকে থাকে সেক্ষেত্রে আপনাকে সকল সার্টিফিকেট এখানে কিন্তু আপনাকে মূল কপি সহ আপনাকে ফটোকপি নিয়ে যেতে হবে। এছাড়াও অবশ্যই আপনাকে সদ্য তোলা পাসপোর্ট সাইজের 8 কপি ছবি এবং স্ট্যাম্প সাইজের 6 কপি ছবি আপনাকে রঙিন ছবি কিন্তু সাথে নিয়ে যেতে হবে। এছাড়াও অবশ্যই আপনাকে প্রথম শ্রেণী গ্র্যাজুয়েট কর্মকর্তা কর্তৃক সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র মার্কশিট আপনাকে ফটোকপিগুলো আপনাকে সত্যায়িত করতে হবে। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে আপনার সকল শিক্ষাগত যোগ্যতা এবং মার্কশিট এবং সার্টিফিকেট সবগুলাই কিন্তু আপনাকে প্রথম শ্রেণী গ্র্যাজুয়েট কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করতে হবে। এছাড়াও আপনাকে অবশ্যই জাতীয় পরিচয়পত্র অথবা আপনার স্মার্ট কার্ডের ফটোকপি নিতে হবে। এক্ষেত্রে অবশ্যই আপনাকে নিজ পিতা ও মাতার অ্যাডমিট কার্ড কিন্তু আপনাকে ফটোকপি সাথে নিতে হবে। এছাড়াও অবশ্যই আপনাকে প্রবেশপত্র কিন্তু নিয়ে যেতে হবে। সো এই 5টি কাগজপত্র আপনাকে অবশ্যই পরীক্ষা যথাযথ স্থানে এবং যথাসময়ে আপনাকে নিয়ে যেতে হবে পরীক্ষার সময়। এটা হচ্ছে প্রাথমিক নির্বাচনের সময় এবং পরবর্তীতে আপনি যদি নির্বাচিত হন সেক্ষেত্রে আপনাকে পরবর্তী ধাপের জন্য লিখিত পরীক্ষার একটি প্রবেশপত্র দেওয়া হবে এবং সেই অনুযায়ী কিন্তু আপনাকে পরবর্তীতে আপনারা যারা এই পরীক্ষা উত্তীর্ণ হবেন অথবা আপনারা যারা লিখিত পরীক্ষার প্রার্থী হবেন তাদেরকে এখানে দেখতে পাচ্ছেন পরীক্ষার তারিখ অলরেডি দেওয়া আছে। এখানে দেখতে পাচ্ছেন 14 নভেম্বর 2025 সাল শুক্রবার সকাল 9টা থেকে আপনার এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখানে বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান এই 4টি বিষয়ে মূলত লিখিত পরীক্ষা নেওয়া হবে এবং সেটা হচ্ছে ঢাকা সেনানিবাসে আপনাকে উপস্থিত হতে হবে এবং লিখিত পরীক্ষার জন্য এখানে আপনাকে কলম, বল পেন, ক্যালকুলেটর, জ্যামিতি বক্স ইত্যাদি আপনি শুধু সাথে নিয়ে আসতে পারবেন। অন্যান্য যে ইলেকট্রনিক ডিভাইস সেগুলো কিন্তু আপনি সাথে নিয়ে আসতে পারবেন না। সেক্ষেত্রে অবশ্যই এখানে কলম, পেন্সিল, ক্যালকুলেটর নিতে পারবেন, জ্যামিতি বক্স নিতে পারবেন। এই সকল ইনস্ট্রুমেন্ট কিন্তু আপনাকে অবশ্যই নিয়ে যেতে হবে এবং এখানে অবশ্যই আপনাকে পরীক্ষার 30 মিনিট আগে সেক্ষেত্রে আপনাকে পরীক্ষার কেন্দ্রে উপস্থিত থাকতে হবে এবং পরবর্তীতে দেখতে পাচ্ছেন এখানে লিখিত পরীক্ষায় কোনো প্রকার ফোন নিয়ে আসা যাবে না। সেক্ষেত্রে অবশ্যই আপনি ফোনটা অবশ্যই বাইরে রাখবেন, পরীক্ষা হলে বাইরে থাকতে হবে। এরপর দেখতে পাচ্ছেন এখানে 9 নম্বরে দেওয়া আছে এবং সেটি লিখিত পরীক্ষার ফলাফলের ডেট কিন্তু অলরেডি দেওয়া আছে। এখানে যারা আপনার লিখিত পরীক্ষা দেবেন তাদের ডেট আপনাদের ফলাফলের তারিখ হচ্ছে ডিসেম্বর মাসের 25শে ডিসেম্বর শেষ সপ্তাহের যে কোনো দিন আপনি কিন্তু এই যে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন ওই ওয়েবসাইটে কিন্তু উক্ত যে আপনারা লিখিত পরীক্ষা দেবেন সেই লিখিত পরীক্ষার ফলাফল কিন্তু সেখানে আপনারা পেয়ে যাবেন এবং পরবর্তীতে আপনারা যারা লিখিত পরীক্ষা উত্তীর্ণ হবেন পরবর্তীতে আপনাকে চূড়ান্ত পরীক্ষার জন্য ডাক্তারি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং সেই পরীক্ষাতে আপনাকে কিন্তু অংশগ্রহণ করতে হবে এবং সেই পরীক্ষা যদি উত্তীর্ণ হন পরবর্তীতে আপনাকে চূড়ান্ত হিসেবে গণ্য করা হবে। এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে আপনাকে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হওয়ার জন্য কোনো প্রকার যাতায়াত ভাড়া অথবা দৈনিক যে ভাতা সেগুলো কিন্তু দেওয়া হবে না।
এরপর দেখতে পাচ্ছেন এখানে আপনার প্রশিক্ষণ হচ্ছে এখানে প্রথম যে 12 সপ্তাহ আছে সেটা মৌলিক প্রশিক্ষণ দেওয়া হবে এবং পরবর্তীতে 19 সপ্তাহ আপনাকে বেসিক প্রশিক্ষণ অংশগ্রহণ করতে হবে এবং পরবর্তীতে আপনাকে কিন্তু পার্মানেন্ট হিসেবে গ্রহণ করা হবে। এরপরে দেখতে পাচ্ছেন এখানে 12 নম্বর দেওয়া আছে চাকরির সুযোগ সুবিধার মধ্যে বেতন পাবেন, ভাতা পাবেন, এছাড়াও অন্যান্য সুযোগ সুবিধা যে সেনাবাহিনীরা পেয়ে থাকে সেই সুযোগ সুবিধা আপনি পেয়ে যাবেন। এছাড়াও বিনামূল্যে আহার, বাসস্থান ও সরকারি পোশাক পরিচ্ছদ পাবেন। এছাড়া পরিবারবর্গের জন্য ন্যূনতম বিনামূল্যে শিক্ষা এবং ভর্তুকি মূল্যে রেশন পেয়ে যাবেন। এছাড়াও আপনি আপনার সন্তানদের জন্য সেনাবাহিনীর অভ্যন্তরীণ শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করাতে পারবেন। সো এই ছিল মূলত আপনার এই বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি। এছাড়াও এটার নিয়োগ বিজ্ঞপ্তি যারা বিস্তারিত পেতে চান তারা ভিডিওর ডিসক্রিপশন বক্সে এটার লিঙ্ক পেয়ে যাবেন। সেখানে ক্লিক করলেই এই যে আপনি এটার আবেদন আপনার যে সার্কুলার সেটা কিন্তু সেখান থেকে পেয়ে যাবেন এবং এটাতে আবেদন করার জন্য অবশ্যই আপনাকে 22 তারিখের পরে দেখতে পাচ্ছেন এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করতে হবে এবং পরবর্তীতে এখানে প্রবেশ করার পরে আপনাকে নিচে দেখতে পাবেন দুইটা অপশন আসবে। এখানে আপনার যে সার্কুলার সেটা দেখতে পাবেন এবং অ্যাপ্লাই নাও অপশন হবে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে পরবর্তীতে আপনি যে সকল তথ্য থাকবে সেগুলো আপনি ফিল আপ করে দেবেন এবং অবশ্যই আপনি সঠিক এবং নিউ তথ্য দিয়ে আপনার আবেদনটা ফিল আপ করবেন। সো আজকের ভিডিও এই পর্যন্ত। এছাড়াও আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন। আপনাদের যে কোনো চাকরির আবেদন আমরা করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।